আজ আপনাদের বরিশালের ৩টি দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো। প্রথমে দেখাবো বিবির পুকুর, যেটি ১৯০৮ খ্রিস্টাব্দে নির্মিত হয়েছে। তারপরে দেখাবো গুঠিয়া মসজিদ। গুঠিয়া মসজিদ এশিয়ার অন্যতম বৃহত্তম জামে মসজিদ, যা বরিশাল বিভাগে উজিরপুর থানায় গুটিয়া ইউনিয়নে চাঙ্গুড়িয়া গ্রামে অবস্থিত। দেখাবো মিয়া মসজিদ। করাপুর মিয়াবাড়ি জামে মসজিদ বরিশাল জেলার সবচেয়ে প্রাচীন মসজিদগুলোর মধ্যে অন্যতম। ১৮ শতকে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে বলে মনে করা হয়, তা আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো মিয়াবাড়ি মসজিদ বাংলাদেশের বরিশাল জেলায় অবস্থিত একটি ৩ গম্বুজ বিশিষ্ট প্রাচীন মসজিদ ও প্রত্নতাত্ত্বিক স্থান। এটি বরিশাল সদর উপজেলার রায়পাশা করাপুর ইউনিয়নের উত্তর করাপুর গ্রামে মিয়াবাড়িতে অবস্থিত। আজ আপনাদের সেই মসজিদ ঘুরিয়ে দেখাবো। এটি বৃহত্তর বরিশাল অঞ্চলের ব্রিটিশ আমলের সূচনা লগ্নে নির্মিত একটি মসজিদ। শহরের পশ্চিম দিকে বরিশাল করাপুর সড়ক সংলগ্ন মিয়াবাড়িতে মসজিদটি অবস্থিত। এই মসজিদের প্রতিষ্ঠাতা হাত মাহমুদ ইংরেজ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করার কারণে প্রিন্স অফ ওয়েলস দ্বীপে নির্বাসিত হন এবং তার বুজুর্গ উমেদপুরের জমিদারিও কেড়ে নেওয়া হয়। দীর্ঘ ১৬ বছর পর দেশে ফিরে তিনি দুটি দিঘি এবং দোতলা এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদটি স্থাপত্য রীতিতে পুরান ঢাকায় অবস্থিত শায়েস্তা খান নির্মিত কারতলব খান মসজিদের অনুকরণ দৃশ্যমান। আপনারা মসজিদের ভিতরের অংশ দেখছেন। প্রাচীন সবগুলি মসজিদ ছোট আকারের এবং উঁচু বেদির উপর প্রতিষ্ঠিত। করাপুর মিয়াবাড়ি জামে মসজিদ বরিশাল জেলার সবচেয়ে প্রাচীন মসজিদগুলির মধ্যে অন্যতম। ১৮ শতকে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে বলে মনে করা হয়। মূল মসজিদটি উঁচু একটি আয়তাকার বেসমেন্টের উপর নির্মাণ করা হয়েছে, আর নিচের বেসমেন্টের কক্ষগুলো বর্তমানে মাদ্রাসার ছাত্রদের বসবাসের জন্য ব্যবহৃত হচ্ছে। আপনারা মসজিদ সংলগ্ন পুকুর দেখছেন। এই পুকুরটি মসজিদের পেছনের অংশ। মিয়াবাড়ি মসজিদে প্রবেশের জন্য দোতলা থেকে একটি প্রশস্ত সিঁড়ি মাটিতে নেমে এসেছে, আর মসজিদের ছাদে শোভা পাচ্ছে পাশাপাশি অবস্থানে নির্মিত ৩টি সুদৃশ্য গম্বুজ। এছাড়া মসজিদের সামনে এবং পেছনের দেয়ালে ৪টি করে মোট ৮টি মিনার রয়েছে। করাপুর মিয়াবাড়ি মসজিদের পূর্ব দিকে অবস্থিত বিশালাকার পুকুরটি মসজিদের সৌন্দর্য যোগ করেছে ভিন্ন মাত্রায়। ঢাকা থেকে বরিশাল যেতে প্রায় ৭ থেকে ৮ ঘন্টা সময় লাগে। গাবতলী বাস টার্মিনাল থেকে প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত নিয়মিত বিরতিতে বেশ কিছু বাস চলাচল করে। সাকুরা, ইগল এবং হানিফ পরিবহনের এসি, নন এসি বাসের ভাড়া ৫০০ থেকে ১২০০ টাকা। ঢাকা থেকে বরিশাল যাওয়ার আদর্শ বাহন হচ্ছে লঞ্চ। সদরঘাট থেকে বরিশালগামী লঞ্চগুলো রাত ৮টা থেকে ৯টার মধ্যে ছেড়ে যায় এবং ভোরে বরিশাল পৌঁছায়। বরিশাল শহরে হাতেম আলী কলেজ সংলগ্ন চৌমাথা থেকে প্রায় ৯ কিলোমিটার দূরত্বে অবস্থিত মিয়াবাড়ি মসজিদে ইজি বাইকে সহজে যেতে পারেন। বরিশালে রাত্রি যাপনের জন্য বেশ কিছু ভালো মানের আবাসিক হোটেল রয়েছে। এদের মধ্যে হোটেল গ্র্যান্ড পার্ক, হোটেল অ্যাথেনা ইন্টারন্যাশনাল, হোটেল স্যাডোনা, হোটেল আলী ইন্টারন্যাশনাল উল্লেখযোগ্য। বরিশালের অসংখ্য খাবার হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে। এসব হোটেল ও রেস্টুরেন্ট থেকে আপনার পছন্দ মতো খাবার খুঁজে যেতে মোটেও বেগ পেতে হবে না। আপনারা ভিডিওতে মসজিদের সম্মুখভাগ দেখছেন। সম্মুখভাগ যে কোনো মানুষের দৃষ্টি আকর্ষণ করবে। এটি একটি প্রাচীন মসজিদ, যেটি করাপুর মিয়াবাড়ি মসজিদ নামে পরিচিত। সময় এবং সুযোগ পেলে এই মসজিদটি দেখতে ভুল করবেন না। মূলত বরিশাল
ইতিহাস এবং ঐতিহ্যের স্থান। বরিশাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি প্রধান শহর। এটি বরিশাল বিভাগের অন্তর্গত ও একই সাথে জেলা ও বিভাগীয় সদর দপ্তর। কীর্তনখোলা নদীর তীরে মোগল আমলে স্থাপিত লবণচৌকি গিরোদে বন্দরকে কেন্দ্র করে এই শহর গড়ে ওঠে। 1801 সালে বরিশালে তৎকালীন বাকেরগঞ্জ জেলার সদর দপ্তর স্থাপিত হলে শহর হিসেবে ব্যাপক গুরুত্ব পায়। দেশের খাদ্যশস্য উৎপাদনের একটি মূল উৎস এই বৃহত্তর বরিশাল। বরিশালে একটি নদীবন্দর রয়েছে, যেটি দেশের অন্যতম প্রাচীন, দ্বিতীয় বৃহত্তম ও গুরুত্বপূর্ণ একটি নদীবন্দর। বরিশাল নামকরণ সম্পর্কে বিভিন্ন মতভেদ রয়েছে। দেখছেন মিয়াবাড়ি মসজিদের পেছনের দিঘি, পেছনে এবং সামনে দুটো দিঘি রয়েছে। সময় এবং সুযোগ পেলে অবশ্যই এই দৃষ্টিনন্দন স্থাপত্যকে ভুল করবেন না। মসজিদের পেছনে আপনাদের নিয়ে যাচ্ছি। পেছনের অংশ অজু করা জায়গা এবং দিঘি, সামনের দিকের অংশ দেখছেন। মসজিদের পেছনের অংশ দিয়ে আপনাদের ঘুরিয়ে দেখানো হচ্ছে। দেখছেন গুটিয়া মসজিদ। গুটিয়া মসজিদ এশিয়ার অন্যতম বৃহত্তম জামে মসজিদ, যা বরিশাল বিভাগের উজিরপুর থানার গুটিয়া ইউনিয়নের চাঙ্গুড়িয়া গ্রামে অবস্থিত। বরিশাল শহর থেকে 11 কিলোমিটার দূরে 14 একর জমির উপর বিশাল এই মসজিদটি গড়ে তোলা হয়েছে। গুটিয়া মসজিদ নামে পরিচিত পেলেও এর নাম বাইতুল আমান। 2003 সালের 16 ডিসেম্বর গুটিয়া ইউনিয়নের এস শরফুদ্দিন আহমেদ শান্টু গুটিয়া বাইতুল আমান জামে মসজিদ এবং ঈদগাহ কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু করেন। 2006 সালে গুটিয়া মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্সের নির্মাণ শেষ হয়। গুটিয়া মসজিদ কমপ্লেক্সের ভেতর রয়েছে একটি মসজিদ, সুদৃশ্য মিনার, 20,000 লোকের ধারণ ক্ষমতা ঈদগাহ ময়দান, একটি ডাক বাংলো, এতিমখানা, গাড়ি পার্কিং, পুকুর, লেক এবং ফুলের বাগান। মসজিদে একসঙ্গে প্রায় 1500 মুসল্লি নামাজ আদায় করতে পারে এবং মসজিদটি মিনারের উচ্চতা প্রায় 193 ফুট। মসজিদটির নির্মাণে খরচ হয়েছে প্রায় 21 কোটি টাকা। বরিশালে যে কটি মসজিদ রয়েছে তার মধ্যে এটি একটি ব্যয়বহুল মসজিদ এবং বর্তমান প্রজন্মের মসজিদ। মসজিদের নির্মাণ শৈলীতে ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের নামকরা মসজিদের ছাপ লক্ষ্য করা যায়। মসজিদটিতে উন্নত মানের কাচ, ফ্রেম, বোস স্পিকার